الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب عليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك هو الفوز العظيم وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين যে দয়াল রহমান দয়াল মেহেরবান
কে পারে বুঝিতে তোমার শান। শ্রদ্ধেয় সুযোগ্য অত্র এলাকার কৃতি সন্তান, আজকের নির্বাচিত সভাপতি সাহেব এবং উপস্থিত আলেম ওলামা বৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল, পর্দা থেকে সুন্নেওয়ালি মমিনা মা ও বোনেরা, প্রশংসা, গুণগান, গণকীর্তন, স্তব, স্তুতি, ভালোবাসা, তকদির, হায়াত, মওত, রুজি, জান্নাত, জাহান্নাম, পুলসেরাত, সব কিছুর মালিক একজন, তিনি আল্লাহ। তিনি ওয়াহদাহু লা শারিক, তিনি আলিমুল গায়ব, আলিমুম বিজাতিস সুদূর। সেই মহান মুনিব হচ্ছে সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। যে মহান মুনিব আজকে আমাদের এই আয়োজিত মহফিলে বিভিন্ন এলাকা, গোত্র, বংশ, জাতি, ধর্ম, বয়স, বর্ণ নির্বিশেষে আমাদেরকে হাজির করেছেন, এর জন্য আমরা শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবিকুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী আহমদ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজ, বুজুর্গ, দোস্ত, আমি আপনাদের সামনে গ্রন্থ মুকুট আল কোরআনের সূরা তওবা থেকে একটি আয়াত পড়েছি এবং সূরা সফ থেকে 2-3টি আয়াত পড়েছি। যে আয়াতগুলোকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে, সামনে রেখে খুব স্বল্প সময়, এখন আমি অনেক বড় রোগী, ডেট নিতে চাইছি না, জোর করে নিতে হচ্ছে, অল্প সময়ের মধ্যে কিছু বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো, আমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যে কোটি লোক এখানে বসে আছেন, আমার চোখে যটা লোক আমি দেখতে পেয়েছি, এরা কিছু শুনতে এবং বুঝতে এসেছে মনে হচ্ছে। মানে এদের মধ্যে কোনো চাঞ্চল্য নাই, ধীর স্থিরভাবে শুনছে। কিন্তু আশেপাশে কিছু চাঞ্চল্য মানুষ রয়েছে, তারা ভাবছে এটা বাৎসরিক একটা আনন্দ এনজয় করার কাজ চলছে, আমরা আনন্দ এনজয়গুলো করছি, ওরা হয়তো ক্লান্ত হয়ে গেছে ওই জন্য বসে আছে, নাহলে আমাদের সাথে এরা জয়েন্ট হয়ে ঘুরতো, এটা ওরা ভাবছে। চিল্লাচিল্লি করছে, ঘুরছে ফিরছে, আনন্দ এনজয় করছে, এরকম সুযোগ আবার পাবে কিনা। যাই হোক ভাই, সারা বিশ্বে মুসলিমদের ওপরে একটা কালো মেঘ এসেছে। বিশেষ করে ভারতবর্ষে খুব ভয়ানক কালো মেঘ এসে হাজির হয়েছে। এর শেষ কি, এর রেজাল্ট কি, এটা কতদূর গিয়ে দাঁড়াবে, শুধু ভারতবর্ষে নয়, একটা দুটা করে দেশ জুড়তে জুড়তে অর্ধ পৃথিবী জড়িত হয়ে গেছে। সব দেশ, কেউ কার সঙ্গে কেউ কার সঙ্গে, ইউক্রেন, রাশিয়া, ইসরায়েল, ফিলিস্তিন, আবার ওর সাথে জড়িত হয়েছে তুরস্ক, সৌদি মাথা ঘুরছে, আবার ভারত চলছে, বাংলাদেশও চলছে, মানে এক ভিজিকিটি অবস্থা চলছে। মহিলা কণ্ঠটা নেওয়া যাচ্ছে না, মহিলা কণ্ঠটা নেওয়া যাচ্ছে না, এটা নাই। কিন্তু এখানে যে চিল্লাইছে, এর একটা সহজ রাস্তা, যদি আমার যুক্তিটা মানেন, এই পর্দাটা খুলে দেন। ওরা ভাবছে আমরা অন্য জায়গায় আছি, যে চিল্লাইছে, যখন এই লোকটি দেখবে তোরা ভাববে যে একটা জায়গায় দাঁড়িয়ে আছি। এবং ইয়ং মহিলাগুলো ঘুরছে, এই মেয়েগুলোর কি বাপ ভাই নাই যে এদেরকে আটকে নিয়ে যে ঘরে ভরবে? সব শেষ হয়ে যাবে আজকে রাতে। এমনি তো বাগান আঁধার, তারপরে লুচ্চাদের একটা বড় সুযোগ। এদের বাপ ভাইরা কি বাড়িতে নিশ্চিন্তে ঘুমাচ্ছে? এত জোর চিল্লাচ্ছে মেয়েগুলো বেয়াদবের মতো। ছি। তো সারা পৃথিবীতে মুসলিম নামে একটা বডি আছে, কুল্লু মুসলিমিন ইখওয়ানুন
সমস্ত মুসলমান ভাই, মানে আমার মাথার চুল থেকে পা পর্যন্ত যে জায়গায় পিপুলিকা লাগবে আমি বুঝতে পারবো আমার বডির একটা অংশে পিঁপড়ে লেগেছে। সেই রকম সারা পৃথিবীতে মুসলিম নামে একটা জাতি আছে, তার উপরে অবাধ অত্যাচার চলছে, এটাকে অস্বীকার করতে পারবেন না। কিন্তু এটা শুধু এখানে নয়, এটা চলছে কেন? তাহলে এই বিষয়টাকে নিয়ে একটা চিন্তা ভাবনা করতে হবে। 14 তারিখে বহরমপুরে আপনাদেরকে ডাকা হয়েছে, আমিও শরিক আপনাদের ভিতরে, আপনাদেরকে বলে আমি সাইড করে দিচ্ছি না। এই 14 তারিখে আমাদেরকে সেখানে গ্যাদারিং হতে হবে এবং যারা ডেকেছেন তাদের চিন্তা চেতনার উপরে চলতে হবে। আলহামদুলিল্লাহ, ভালো কথা। কিন্তু আমি একটা কথা জিজ্ঞেস করছি, এই জালসাটা যখন শেষ হবে, একবার শেষ হবে, যে আপনি বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে দেখবেন স্ত্রী সুস্থ, ছেলে সুস্থ, মেয়ে সুস্থ, মাও সুস্থ, আব্বা অসুস্থ। আব্বা অসুস্থ, মাথার ব্যথা, পেটের ব্যথা, ঘন ঘন বমি। আপনি কি ওটা দেখে শুয়ে যাবেন, না আব্বাকে নিয়ে একটা চিন্তা শুরু করবেন? কোথায় নিয়ে যাব, কোথায় ডাক্তার দেখাবো, কি করব, এটা একটা চিন্তায় আপনি পড়ে যাবেন। তাহলে আমরা দেখছি মুসলিম জাতিটা অসুস্থ হয়ে গেছে, এখন এদেরকে বিভিন্ন দিক থেকে আক্রমণ করা হচ্ছে। তা এই সময় আমরা শুয়ে আছি। আমি অনেক বয়ান দিয়েছি আপনাদের এলাকায়, বয়ান দিয়েছি হজের ব্যাপারে, বয়ান দিয়েছি নামাজের ব্যাপারে, বয়ান দিয়েছি তাবলীগের ব্যাপারে, বয়ান দিয়েছি সবরের ব্যাপারে, বয়ান দিয়েছি মুমিন কাকে বলে, বয়ান দিয়েছি মুত্তাকি কাকে বলে, কবরের ব্যাপারে, হাসরের ব্যাপারে, পুলসিরাতের আলাদা, জান্নাত জাহান্নামের আলাদা বয়ানের আমার কাছে প্রোগ্রাম সাজানো গাদা আছে, যেগুলোকে নিয়ে আমি স্টাডি করে রেখেছি। কিন্তু আজ এই রানিং অবস্থায় এখন ভারতবর্ষে যা পজিশন, এখন বয়ান প্রত্যেকটি বক্তার অপরিহার্য মানে ফরজ হয়ে গেছে যে মানুষেরকে চেতনা দেওয়া, মানুষকে চেতনা। আমার দিকে ধ্যান দেন, আমার দিকে ধ্যান দেন। ওদিকে 4টা ছেলে বদমাইশি করছিল, ওদেরকে একটু শাসানো হচ্ছে, ওদিক দিয়ে ধ্যান দিয়েন না। তাহলে তো আমাকে চুপ থাকতে হবে, এখন ওই ধারটা ক্লিয়ার হবে, তারপর আমি বাইন করব। আমি পাগল নই, আমি সুস্থ মানুষ, আমি কথা বলছি আপনাদের সাথে। আর আপনারা কিন্তু আমার সঙ্গে কথা বলবেন, কোনো জায়গা বুঝতে অসুবিধা হলে বলবেন। এখন কথা হচ্ছে, হ্যাঁ এইটা বুদ্ধিমানের কাজ, পুরাটা খুলে দেন। খুলে দিলে এদিকে যে যাবে সে দেখবে যে এটা একটা সভা চলছে। ও যখন পর্দার আড়ালে থাকছে ভাবছে আমি অন্য জগতে আছি। জি, আমার দিকে ধ্যান দেন। সকলে একবার মুখ খুলেন, আল্লাহর হস্তে আমার দিকে তাকান। তাহলে এখন কি করা যাবে? তাহলে আমি আমার ছোট মাথায় একটা কথা বলছি, একটা ইঞ্জিনিয়ার, মুসলিমদের ভিতরে ভালো ইঞ্জিনিয়ার ডাকা হোক, একটা ISI অফিসার ডাকা হোক, একটা প্রশাসন বিভাগের ভালো লোককে ডাকা হোক, একটা ডাক্তার ডাকা হোক, এবং সেখানে বড় বড় আলিম ওলামা যারা বুখারি পড়ে, আমরা কিন্তু আলেম নই, মৌলবীর মতো আমাদেরকে আলেম বলবেন না। মঞ্চে বসে কথা বলার নাম আলেম নই। এগুলো প্রোগ্রাম সাজালে মাস্টাররাও বলতে পারবে। কিছু মাদ্রাসার মুখ দেখেনি বক্তব্যের মেরে বেড়াচ্ছে এবং ফতোয়া দিচ্ছে উল্টো পাল্টা, আমরা ফতোয়া দিই না। কিন্তু ডাকা হোক, একটা চিন্তা চেতনা করা হোক। গত কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম প্রকাশ্যে বলছে তোমরা তালোয়ার নিয়ে বের হোক, আবার বলছে শুধু তালোয়ার নয়, ঘরে যটা লোক তটা তালোয়ার রাখো, প্রয়োজন হলে আরো রাখো। ওইদিকে যেন আমাদের মাথাটা ঢোকে না যায়। তালোয়ার দিয়ে দেশ জয় করেননি বিশ্বনবী। তালোয়ার আমাদের অস্ত্র নয়, তালোয়ার আমাদের অস্ত্র নয়। শহীদের রক্তের থেকে কলমের কালির দাম অনেক বেশি। প্রত্যেকটি মুসলিমের বুকে যেন একটা করে কলম থাকে। কলমের যোগ্যতা তৈরি করেন, তালোয়ার উড়ে যাবে। তালোয়ারের ব্রেন দিয়ে যে কাজটা হয়, শক্তি দিয়ে সেই কাজটা হয় না। ব্রেন দিয়ে
দেশ চেঞ্জ করে দেওয়া হয়। মুসলিমকে আমি আজকে খালি একটু সচেতনতা দিবার কিছু রিপেয়ার করব। যদি আমার চিন্তা চেতনাগুলো ভুল হয়, আপনারা এক্ষুনি আমাকে সামনাসামনি বলবেন যে আপনার যুক্তির মধ্যে আমরা ভুল পাচ্ছি, কারণ আমিও ভারতবর্ষের একটা নাগরিক। আমি পরিষ্কার মঞ্চে বলছি, আল্লাহর মালে হাত দিয়েছে, রেজাল্ট খুব খারাপ হবে, আবরাহা বাদশার মতো ওদের রেজাল্ট হবে। আজকে যদি আমার ব্যক্তিগত যে সম্পত্তি আছে সরকার বাজেপ্ত করে যদি নিয়ে নিত, বাকি জীবনটা আমি ভিক্ষা করে খেতাম, তাহলে মনে আমার দুঃখ হতো না যে কটা দিন আর ভিক্ষা করে চালিয়ে দেবো, ধুলিয়ান বাজারে আর ডাক বাংলায় ঘুরে ঘুরে ভিক্ষা করে চালিয়ে দেবো। কিন্তু আল্লাহর মালে হাত দিয়েছে, আল্লাহর মালে হাত দেওয়ার রেজাল্ট কি বলছে? আবরাহা বাদশার ঘটনা ঘটবে। আবলাকে মারার জন্য গুলি লাগে না, আল্লাহকে মারার জন্য AK-60 লাগে না, রাইফেল লাগে না, রিভলভার লাগে না। আল্লাহকে লাগে শুধু একটা হুকুম মাত্র, আবাবিল পাখি, পাথর বলা হবে না, একটা ছোট কি আনন্দে আছে, এই ধারে ওই ধারে সিটি বাজাচ্ছে। লাইনটা একবার গেল, এই ধারে আনন্দের একটা ছাপ পাওয়া গেল, আর এই দিক থেকে সিটি বাজাচ্ছে। আহা, বলেন এই জাতি মার খাবে না কে মার খাবে? প্রথম জিনিস একটা একটা করে আমাদেরকে আজকে লাইনে আসতে হবে। যে কথাগুলো বলছি যদি ভুল মনে হয় তা সামনাসামনি বলবেন। তো আমি দুটা ধাপ তৈরি করছি আপনাদের সামনে। একটা ধাপ তাজকিয়ায়ে নাফস, নিজের দিকে আঙুল দিক, কারোর দিকে নয়। আর একটা ধাপ হলো শক্তি, মুসলমানের আসল শক্তি কি। এই দুটি কথা নিয়ে আজকে কথা বলবো। প্রথম নিজের দিকে হাত দিই। আপনার একটা ডাম্পারে 63 টন পাথর আছে, যাবে বহরমপুর কৃষ্ণনগর যাবে। 63 টন পাথর আছে, কম ওজন নয়। সেরকম ইঞ্জিন আছে, নিউ ডাম্পার, শুধু 4টা চাকা বলছি, 16 চাকা হয়, 18 চাকা হয়। এক একটা চাকাতে 2 টাকা করে একটা ভোল পিনগুলো নেই, 2 টাকার ভোল পিন নেই। পাথর এক চাকা গড়াবে না, এক চাকা গড়াবে না, ডাক বাংলাতেই থেকে যাবে। মাত্র 2 টাকার ভোল পিনে গাড়িটা বসে গেল, এতগুলো পাথর গেল না। তো আজকে মুসলমানদের চরিত্র শেষ হয়ে গেছে, এটা আগে ভাবতে হবে। চরিত্র কেমন? টিউয়ের ভিতরে হাওয়া যেমন। বিশ্বনবী মুসলমানদের হাতে তালোয়ার দিতে আসেনি, বিশ্বনবী কোনো সাহাবীকে তালোয়ার তুলে দেন, নিয়ে যায় শক্তি। প্রতিহত করেছেন। আল্লাহ নবী একটাও যুদ্ধ অগ্রিম গিয়ে করেননি, প্রতিহত করেছেন। কেউ মারতে এলে পিঠ পেতে মার খেতে হবে এটা মানে নয়। তুমিও উগ্র হয়ে দাঁড়িয়ে যাও, তাকে পারলে মারো, না হলে তুমি মরো। ইকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইকতালুনা, ছাড়িও না। কিন্তু বিশ্বনবী কোনোদিন প্ল্যান করে নিজে বেরিয়ে যায়নি যে ওই গোষ্ঠীটাকে উড়িয়ে দেবো, ওই এলাকাটাকে উড়িয়ে দেবো। রোম সাম্রাজ্য যখন ছিল, একচ্ছত্র দাদাগিরি করেছে। এমান, রোম, পারস্য
সব একসাথে যখন ছিল, সেই যুগে ও আমেরিকার দাদা ছিল, ওর একটা কাজ ছিল, একটা নেশা ছিল, যেমন কিছু বিড়িখোর আছে, একটা বিড়ি ফেলে আরেকটা ধরাবে, আরেকটা ফেলে আরেকটা ধরাবে, ওটা শেষ করে আরেকটা ধরাবে। ওই রোম সাম্রাজ্যের কাজ ছিল বাদশাহ হেরাক্লিসে, যে যদি শুনতো ওই এলাকায় একটা মাস্তান আছে, চল ওকে মার, ওকে দাবা, ওর সব কিছুকে শেষ করে দে। আবার খবর পেলো মাস্তান আছে, চল ওকে মার, ওকে দাবা। এদিক থেকে শক্তি আছে, চল ওকে মার, ওকে দাবা। সবাই যেন আমাকে হুজুর হুজুর করে, এইটাই ছিল ওর চিন্তা চেতনা, এইটাই ছিল ওর অভ্যাস। হঠাৎ ওকে খবর দিচ্ছে, হুজুর অনেকগুলো দেশ জয় করলেন, খুব ক্ষমতা দেখালেন, কিন্তু খবর শুনেছেন? বলে কি খবর? মদিনাতে একটা শক্তি এসেছে, সেই শক্তির নাম হলো তৌহিদবাদ, এবং তার লিডার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রসুল কোনো দোষ করেননি, সাহাবীরা কোনো দোষ করেনি, তাদের বংশকে গালি দেয়নি, তাদের উট ঘোড়া চুরি করেনি, তাদের সঙ্গে বেঈমানি করেনি, প্রতারণা করেনি। ওর মিজাজ চড়ে গেল, চলো ওইটাকেও জয় কর। এতদিন যা করেছিলি, এবার মারাত্মক খারাপ কাজ করতে গেলি। বিশ্বনবীর কাছে খবর এলো, রোম সম্রাট মদিনাকে জয় করবে, কুক্ষিগত করবে, নিজের হাতে নিয়ে চালাবে। আল্লাহ নবী বললেন, বসে থাকার সময় নাই, বসে থাকার সময় নাই, তোমরা জাগো, উঠো, তোমরা জাগো। 30,000 সাহাবী নিয়ে কম বেশি 2100 কিলোমিটার রাস্তা, পাহাড়ি এবং মরুভূমির বুকে, না আছে গাছপালা ছায়া, মরু প্রান্তর চিরে ফেরে 2100 কিলোমিটার রাস্তা এগিয়ে গিয়ে রোম সম্রাটকে প্রতিহত করার জন্য দাঁড়িয়েছে। বেঈমান 1.5 লক্ষ বেঈমান তার সৈন্যকে রেডি করেছে এই 30,000 সাহাবীকে উড়িয়ে দেওয়ার জন্য। পারেনি। 30,000 সাহাবী 1.5 লক্ষকে এলাকা ছাড়িয়ে দিয়ে, ময়দান ছাড়িয়ে দিয়ে, রোম সম্রাটকে দখল করে তার মাথার তাজকে নিয়ে এসে মাত্র 4 থেকে 5 জন শহীদ হয়ে জান্নাতি হয়ে গেল। বাকি গোটা দেশকে বিজয়ী ঘটনা করলেন। আর সেই সাথে কোরআন নাজিল হলো সূরা রোম, গুলিবাতির রোম। 4টিখানি ছিল না, আমরা সেই জাতি। ধর্মের পথে শহীদ যারা, আমরা সেই সে জাতি। ধর্মের পথে শহীদ যারা, আমরা সেই সে জাতি, আমরা সেই সে জাতি। কিন্তু আজকে আমরা কেন এত দুর্বল? প্রথম নিজেদেরকে রিপেয়ার করি। একটা টিউবে 20টা লিক আছে, লিকগুলোকে আগে মারি, তারপরে আমরা আগাবো। কিরকম লিক মারি? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আসীনাতুকুম ওয়া আমওয়ালুকুম ইকতারাফতুমুহা وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি যেটাকে নিয়ে জিহাদের ময়দানে নামব, সেটা যদি বাঁশের লাঠি না হয়ে কাগজের লাঠি হয়, তাহলে মারতে গেলে ঠিক মতো বসবে না। আমরা যারা আমাদের মালকে, আল্লাহর মালকে বেঈমানেরা লুট করেছে, তারা ডাকাতি
ডাকাতি করেছে, আমাদের ভিতর থেকে কেড়ে নিয়েছে। তারা বুঝে নিয়েছে মুসলিম নামে শক্তিটা কমজোর হয়ে গেছে। আল্লাহর নবী বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইনি লাম তাজিলহুমা তামাসসাকতুম বি। আল্লাহর নবী বলছেন, হে আমার উম্মত, চলে গেলাম বলে গেলাম, চলে গেলাম বলে গেলাম, চলে গেলাম বলে গেলাম, তোমাদেরকে দুটি রাস্তা ঠিক করে দিয়ে চলে গেলাম। রেলটা ধুলিয়ান থেকে হাওড়া যাবে, শিয়ালদা যাবে। ইঞ্জিনিয়ার দুইটি রেলের পাতি দিয়েছে, সমান করে গোটা রাস্তাটা ক্লিয়ার করেছে। আর বলে গেল, এই পাতিতে চলবি, হাওড়া পৌঁছিয়ে যাবি, তোর সামনে কেউ আসবে না, আসলে কাটা যাবে, পড়ে যাবে, কেস কাচারি হবে না। তোকে এমন করে বানালাম, তবে যদি তুই নিজে লাইনচ্যুত হয়ে যাস, তুই নিজেই যদি লাইনচ্যুত হয়ে যাস, মাঠে নেমে যাস, তাহলে তোকে তোলার মতো ক্ষমতা হবে না। আর তোকে কে বোঝাবে? তোর সমস্ত ক্ষমতা শেষ হয়ে যাবে। আল্লাহর নবী বলে গেলেন, তোরা কামিয়াব হবি। দুনিয়া থেকে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত আমি দুটি লাইন দিলাম, এই লাইনে যখন চলবে জান্নাতে পৌঁছে যাবি। তোদের লাইনের ওপরে যদি বজরং আসে, বিজেপি আসে, শিবসেনা আসে, আরএসএস আসে, কেটে যাবে, পড়ে যাবে। কিন্তু তোরা যদি রাস্তা থেকে নিজে নেমে যাস, কে তোদেরকে রাস্তা দেখাবে রে? সেই লাইন দুটি হলো, একটা কিতাব আল্লাহ, আর একটা হলো সুন্নতি রাসূলি। তোরা আল্লাহর কিতাবকে ধরে থাক আর রাসূলের সুন্নতকে ধরে থাক। এই দুটো যখন তোদের কাছে থাকবে, তখন তোরা বিশ্ব বিজয়ী হবি, বিশ্বকে তোরা শাসন করবি। এটা আল্লাহ বলছেন। তোরা যদি ঈমান এনে ভালো আমল করিস, শাসন শক্তিটা তোদের হাতে দিয়ে দেব। তবে শুনেলে, তোরাই যদি নিজে লাইনচ্যুত হয়ে যাস, তাহলে তোদেরকে কে ফিরে আনবে? তোদের অভিভাবক শেষ হয়ে গেছে। জি ভাই, ছোট্ট একটা কথা বলবো, একবার বলবো, দুবার বলবো না। মসজিদ ওরা কেড়ে নিয়েছে, মাদ্রাসা ওরা কেড়ে নিয়েছে। আরেকবার বলছি, মসজিদ ওরা কেড়ে নিয়েছে, মাদ্রাসা ওরা কেড়ে নিয়েছে। আর একটা কথা বলছি, আমরা মসজিদ ছেড়ে দিয়েছি, মসজিদ ঢুকি না। ওরা আগে কেড়েছে না আমরা আগে মসজিদ ছেড়েছি? কথাটার উত্তর দেন। আমি ভুল বললে জুতোটা আমার মুখ বারবার মারেন। আমি ফুল বলে কুড়িলেও আপনার জুতাতে একটা চুমা দিব। আমরা আগে মসজিদ ছেড়েছি। আজকে এই গ্রামের পপুলেশন কত আর মসজিদে কত? ফজরে 3টে, সালাম ফিরে ইমাম সাহেব দেখছে খলিল চাচা, জলিল চাচা, হবিব চাচা, 3 জনা। দুটো আবার প্যারালাইসিসের রুগী, একটা অ্যাজমার রুগী, সারা রাত ঘুম হয় না। 3 জনাতে এসেছে। হাত থেকে এমনি যায়নি। গোটা ভারতবর্ষের মুসলমান যদি ব্রেন লাগিয়ে দেয়, 1 কাটা জমি উদ্ধার করতে পারবে না। এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম। আর যদি একজনাকে সাথে নেয়, আর কাউকে চাই না, সব জমি বাপ বাপ করে ফেরত দিবে, তার নাম হলো আল্লাহ। আল্লাহ ছাড়া যদি উদ্ধার হয়, তাহলে আপনারা নামেন, আমিও আছি। আজ মুসলমানদের উপরে এই অত্যাচার মানে প্রথম আল্লাহ নারাজ। মিশনগুলো জন্ম নিয়েছে ক বছর? হার্ডলি 20 বছর, 25 বছর। আর মাদ্রাসাগুলো সেই ব্রিটিশ পিরিয়ড থেকে
টুকটু কুটকু টুকরু খুকছু চলছে। বাপের মেধা ছেলেটা কোথায় যাবে? মিশনে ডাক্তার হবে, মাস্টার হবে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفي دبلا والأمانة مغناما والزكاة مغراما تعلم لغير دين وتعلم لغير دين। আল্লাহর নবী আফসোস করে বলছেন, আমার উম্মত অন্য কারণ নয়, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। সে কোনোদিন চিন্তা করবে না আমার ছেলেটা কোরআনের শিক্ষা করুক। কোরআনটা এত দামি কিতাব, যার ভিতরে কোনো ভুল নাই। প্রতিদিন সকালে কোরআন আপডেট হয়ে যায়। যেমন যেমন জামানা আসবে কোরআন তেমন তেমন কথা বলবে। সেইটাকে পেছনে ফেলে দিয়ে বাপ মা ছেলেকে সুদের অঙ্ক শিখাবে, বিকম পড়াবে, এমকম করাবে। সবাই ভাবছে আমার ছেলে ডাক্তার হোক, তাহলে রুগী হবে কে? এত ডাক্তার হবে তো রুগী হবে কে? মিশনে দেবে ইংলিশ শেখাবে, জেনারেল শিক্ষার উপরে মানুষের মিজাজ চলে যাবে। মাদ্রাসায় ছেলেকে পড়াতে গিয়ে যাকাত খাওয়াচ্ছে, ওসর ফেতরা খাওয়াচ্ছে, বাইতুল মাল খাওয়াচ্ছে। মা বাপের কোনো চিন্তা নাই। ওই বাপকে যদি আমি পকেট থেকে 100 টাকা বের করে বলি যাকাতের টাকাটা লেন ভাই, লিবে না। কিন্তু ছেলেটাকে মাদ্রাসায় যাকাত খাওয়াবে। আর একটা বেটাকে ইংলিশ মিডিয়ামে দিয়েছে, 2 নম্বরের কারণে ফেল করেছে, সেটাকেও ক্যাপাসিটি করেছে ওই আপনার কিনা মিশনওয়ালা বাপ। তখন গোপনে বলছে 50,000 60,000 সেক্রেটারিকে দিব, ছেলেটা নেন। এটা তো গেল মাসে 20,000 টাকা মাস দিয়ে ছেলেকে পড়ালো। যখন রিজাল্ট বের হচ্ছে পশ্চিমবঙ্গ জুড়ে, গোটা পশ্চিমবঙ্গে স্কলার কে হয়েছে? ইট ভাটার কুলির ছেলে, যার বাপ কোনোদিন প্রাইভেট পড়াতে পারেনি। বাড়িতে বসে বসে বাপের সঙ্গে ভাটাতে ইট বুইয়েছে। ওই ছেলেটা পশ্চিমবঙ্গে স্কলার হয়ে গেছে। আর এই মাসে 50,000 টাকা খরচা করেও পারল না। আল্লাহর নবী বলছেন তোমার ছেলে কোরআন জানে না। এখানে যতগুলি মুসলমান আছেন, অত্র এলাকায় যারা ইমানদার আছেন, আল্লাহর হস্তে বলেন মসজিদে কতগুলো পাওয়া যাবে, মসজিদের বাইরে কতগুলো পাওয়া যাবে। ওরা মসজিদ কারেনি, বরং আমরা মসজিদ ছেড়েছি। আমরা যদি 100% মসজিদে যেতাম, ওদের কোনোদিন ক্ষমতা হতো না এদের কাছ থেকে মসজিদকে কেড়ে নেব। মসজিদ বিল্ডিংটার উপরে মহব্বত করে কি করবেন? ইবাদত তো মসজিদের নয়। ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, তোমরা ইবাদত করো এর মালিকের, এই ঘরটার মালিকের ইবাদত করো। ঘরটা তো ইবাদতের জায়গা, কিন্তু মসজিদকে মহব্বত করলে আরো সের নিচে ছায়া পাবেন বটে। তবু ওই ঘরের মালিকের ইবাদত করে। আজকে যদি বলি নতুন মসজিদ বানাবো, এই গ্রামের লোক কোটি টাকা ঢেলে দিবে। যে নামাজ পড়ে না সে দিবে, যে জুয়ারি সে দিবে, মাতাল রড দেবে, আর সুদারু সিমেন্ট দেবে। মসজিদ পাকা হয়ে যাবে, মাল মরজাক হয়ে যাবে। কিন্তু মসজিদটা যে জন্য বানানো হলো, এই জন্য মসজিদে কাউকে পাওয়া যাবে না। বিশ্বনবী বলছেন আমার উম্মতকে যখন 2টি রোগে ধরবে, তখন আমার উম্মত এত দুর্বল হয়ে যাবে, যারা দুর্বল তাদেরা এদের ওপরে ছড়ি ঘোরাবি। সেই রোগটার নাম ওহান। মা ওহান ইয়া রাসূলুল্লাহ। ওহান কাকে বলে? হুব্বুদ দুনিয়া কারাহিয়াতিল মত, পৃথিবীর মহব্বতে পাগল হয়ে ঘুরবে মানুষ। আল্লাহ বলছেন চলো কাগজ কলম নাও, অঙ্ক করো।
কুলিন কানা বাউকুম, তোমরা তোমাদের বাপকে, ওয়াবনাউকুম, তোমাদের সন্তানকে, ওয়াইখওয়ানুকুম, তোমাদের ভাইকে, ওয়াজওয়াজুকুম, তোমরা তোমাদের বিবিকে, ওয়াসিরাতুকুম, বন্ধু বান্ধবকে, ওয়ামওয়ালুন ইকতারাফতুমুহা, সঞ্চিত মালকে, ওয়াতিজারাতুন তাখসাউনা কাসাদাহা, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরিকে, ওয়া মাসাকিন তারজাউনাহা, আর যে অট্টালিকাটা বানিয়েছো সেই ঘরকে, এই 8টা জিনিসের মহব্বতে, এই 8টা জিনিসের প্রেমে, এই 8টা জিনিস কিনে পাগল হয়ে তোমাদের দিন রাত গুজারে যাবে। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, এই 8টা কাজ কিনে তোমরা ব্যস্ত থাকবে। তোমাদের মাথা থেকে 3 জন উড়ে যাবে, সফটওয়্যার থেকে 3 জন থাকবে না। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি, আল্লাহর মহব্বত, ওয়া রাসূলিহি, রাসূলের মহব্বত, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় নিজের জানটাকে দিয়ে দিতে হবে, তার মহব্বত। এইগুলি যখন তোমাদের মাথা থেকে চলে যাবে, আল্লাহ নিজে বলছেন ফাতারাব্বাসু ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহ বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। অপেক্ষা করো, এমন সময় আল্লাহর হুকুম না আসছে। যখন আল্লাহর হুকুম এসে যাবে, তোমরা হাজার চেষ্টা করলেও তোমাদের মতো বেঈমানকে আল্লাহ হেদায়েতের রাস্তা দেবে না। আমাদের মতো বেঈমানকে আল্লাহ হেদায়েতের রাস্তা দেবে না। আপনার বিয়ে বাড়ি চলছে, আমাকে দাওয়াত করেছেন, কেননা আমি আপনাদের মসজিদের ইমাম। আর একজন ওনাকে দাওয়াত করেছেন, কেননা উনি মাদ্রাসার হেড মাওলানা। তাহলে উনি হলেন আপনার রসুলের তরফের কুটুম, আমি হলাম আল্লাহর তরফে কুটুম। বিয়ে বাড়িতে যেসব কীর্তি চলছে, আমরা দাঁড়িয়ে থাকতে পারলাম না, পালিয়ে গেলাম, খেলাম না গান বাজনা সিডি আর কিছু মেয়েদের অবাধ মিলাবাসা, পর্দা নাই, মাথায় কাপড় নাই, ঢুকছে বেরোচ্ছে। উনিও মাথা নামো করে সুসুর করে মাদ্রাসা গিয়ে 2টি মুড়ি খেয়ে নিলেন। আমিও টুকটুক করে বললাম ভাই যাচ্ছি, এখানে ইমাম থাকবে না, মসজিদে গিয়ে 2টি মুড়ি খেয়ে নিলাম। বলেন আপনার বিয়ে বাড়িতে কত কুটুম এসছে? আপনার শ্বশুর তরফের কুটুম এসছে, আপনার বেটির বিয়ে দিয়েছেন, বিয়ের তরফের কুটুম এসছে, বেটার বিয়ে দিয়েছেন, বেটার তরফে কুটুম এসছে, আপনার শ্বশুর শালা তরফে কুটুম এসছে, আপনার বিবির তরফে ভাইরা এসেছে। সবাই শান্তিতে আনন্দ করে পেট ভরে খেলো, অনুষ্ঠান শেষ করে গেল। মাত্র 2 জন খেতে পেল না, মসজিদে যে মুড়ি খেলো। পরিবেশটা এমন ছিল, এরা থাকতে পেল না। বলেন আমরা 2 জন যে ঘুরে এলাম, আল্লাহ রাজি হবে, সন্তুষ্ট হবে? আল্লাহ আপনাকে ডেকে বলবে হবিবুর তোর বিয়েতে তোর শালার বংশ সব খেলো, তোর বিবির বংশ, তোর বেটির কুটুম, তোর বেটার কুটুম, তোর 14 গোষ্ঠী বন্ধু বান্ধব কিনা আনন্দ করলি। একবার খেয়াল করে দেখেছিস আমার মেহমানটা পালিয়ে এসেছে? আমি আল্লাহ ওখানে জায়গা পাইনি, আমার রসুল ওখানে জায়গা পাইনি। তাহলে তুই কি কেমন মুসলমান? আজকের আমাদের অবস্থা এই, আমাদের আচরণে এই, এক কথাই বলা যেতে পারে আমাদের ব্যবহারে আমাদের আল্লাহই আমাদের উপরে নারাজ আছে। এই তো দুনিয়ার আযাব। এরা তো শেষ কি কাজ করবে? এই আরএসএস শেষ কাজ করতে পারবে, আপনাকে আমাকে কেটে দিবে, পুড়িয়ে দেবে। আর 2টা কথা হাদিস এসেছে যে আল্লাহ নবী বলছেন লা তুশরিক বিল্লাহি শাইয়া ওয়া ইন কুতিলতা আও হুরিকতা, জ্বালিয়ে দেখ, কেটে দেখ, কেটে দিবে, শেষ করে দেবে। এরা কেটে পুড়িয়ে মারবে, মাত্র 8 ঘন্টা 10 মিনিট 5 মিনিটের একটা কষ্ট, তার থেকে বেশি দিতে পারবে না। হার্ডলি 10 মিনিট 1 মিনিট 8 ঘন্টার কষ্ট থেকে বেশি দিতে পারবে না। আর আমার আল্লাহ জাহান্নামে ভরলে
কতদিন চলবে? অনন্তকাল। ওই আযাবের থেকে আযাবটা বেশি। এই আরএসএস যদি মাথা নাও ভরে, আল্লাহর আজরাইল আছে, সেও মারবে। আল্লাহর আজরাইল আছে, এ মারবেই। এবার বলেন, আল্লাহ আমার উপরে নারাজ আছে, এই হালাতে যদি আল্লাহর কাছে যাই, আল্লাহ আমার উপরে নারাজ আছে, এই হালাতে যদি আল্লাহর কাছে যাই, আজ আমাদের অবস্থা অনেক খারাপ। আমাদের না আছে আমলে আল্লাহ, না আছে আমাদের কাছে রসুলের সুন্নত, না দাঁড়িয়ে আছে মুসলমান কি না আছে না যাবেন। কি ভাবছেন নাকি? কেন ভাববেন? আপনি চলে গেলে সব খারাপ লাগবে। মৌলানা সাহেব তো ফোন নিয়ে ব্যস্ত, তুই থাকলে হবে? এত রাতে বিবির সঙ্গে কথা বলে আর জিহাদ করবে সোমবার দিয়ে? জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি আমাদের সঙ্গে না থাকে তাহলে আমরা আগাতে পারবো না। প্রথম কথা শুনেলেন, মুসলমান তোমাকে তলোয়ার লাগবে না। বিশ্ব নবী তোমাকে কি শিখিয়েছে শুনে দাও। নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি পৃথিবীতে কেন এসেছেন? আপনি তো আসেননি, আপনাকে পাঠানো হয়েছে। বিশ্ব নবী আসেননি, ওনাকে পাঠানো হয়েছে। যিনি পাঠিয়েছেন তিনি আল্লাহ। তিনি আগে কোরআন রেডি করেছেন, কোরআন পাঠিয়েছেন, নবীজিকে পাঠিয়েছেন কোরআনের ট্রেনিং দিয়ে। জীবিত কোরআন হাত পা দিয়ে বিশ্বকে দেখাবে আল্লাহ কি চাইছে। তিনি 63 বছর বয়স পর্যন্ত চাকরি করলেন। তিনি রিটায়ার হয়ে গেলেন, ফেরত চলে গেলেন, যেখান থেকে এসেছিলেন সেখানে চলে গেলেন। আল্লাহর নবী উত্তরে বললেন, বুইস্তু তিম্মু মালি মাকারিমাল আখলাক, বুইস্তু তিম্মু মালি মাকারিমাল আখলাক। হে আমার সাহাবীরা, ওরে আমার উম্মত শুনে নাও, আমাকে আখলাকের মেসেঞ্জার করে পাঠানো হয়েছে। এই পৃথিবীর বুকে আমি চরিত্রের মাস্টার, অন্য কোনো মাস্টার নয়। আমি হলাম চরিত্র গঠন করার মাস্টার। আমাকে ইংলিশ দেওয়া হয়নি, হিন্দি দেওয়া হয়নি, আর্টস কমার্স সায়েন্স দেওয়া হয়নি। আমার সাবজেক্টের নাম হলো চরিত্র। আমার চরিত্র এত ধারালো হবে, তলার সেই জায়গায় পৌঁছাতে পারবে না। বিশ্ব নবীর একটা শিষ্যটার নাম হলো হযরতে উমর ফারুক আজম, উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্ব নবী পৃথিবী থেকে চলে গেলেন। বিদায়ের পরে হযরতে আবু বাকারকে দেওয়া হলো ভারপ্রাপ্ত। তিনি হলেন খলিফা, আমিরুল মুমিনিন আবু বাকার পৃথিবী থেকে চলে গেলেন। তারপরে যাকে মুসলিম জাহান দায়িত্ব দিলেন, খলিফাতুল মুসলিমিন বানালেন, আমিরুল মুমিনিন বানালেন, তিনার নাম হলো হযরতে উমর। বিশ্ব নবীর দ্বিতীয় নম্বর শিষ্য হযরতে উমর। সেই উমর যখন দায়িত্ব পেলেন, মসজিদে নববী তখন খেজুর গাছের পিলার আর খেজুর পাতার ছাওয়ানি। এটাই ছিল 18 লক্ষ বর্গ মাইলের সিংহাসন। এটাই ছিল সংসদ, এটাই ছিল পার্লামেন্ট। না আছে চেয়ার, না আছে টেবিল, শুধুমাত্র একটা রসুলের মিম্বার আর খেজুর গাছের পিলার, খেজুর পাতার ছাওয়ানি। ছোট্ট একটা জীর্ণ মসজিদ। তুমি পড়ে গেছো খেজুর তুমি পড়ে গেছো নুয়ে, খেজুর পাতার পাশা তোমার বারে বারে গেছে ক্ষয়ে, সাইমুম ঝরে পড়িয়াছে জনি, করিয়াছে কুটির, তুমি তো পরনি নুয়ে। তোমার খেজুর পাতার প্রসাদ খানি বারে বারে গিয়াছে ক্ষয়ে। এর নাম উমর। হযরত উমর ফজরের সালাত পর তসবিহ করছে নেকা। 18 লক্ষ বর্গ মাইলের বাদশার কোনো বডিগার্ড নাই, না আছে কোনো দেহরক্ষী, না আছে কোনো সিকিউরিটি। মসজিদে বসে বসে তসবিহ করছেন। এমন সময় ক্লান্ত লেগেছে, শরীরটা একটু আরাম করে নি। মসজিদে বালুর ওপরে শুয়ে আছে, বালিশ নাই, একটা লেপ নাই, কেতা নাই, গদি নাই, ডানলপের গদি নাই, বালিশ তো নাই। তাহলে হাতে
হাতের ওপরে রেখে একটু তোমরা এসেছে এমন সময় মসজিদের দরজায় একজন ডাকছে, যা দেবেন আদব নেবেন জাহাপনা, আদব নেবেন জাহাপনা। সে তো সালাম দিবে না, সে হলো খ্রিস্টান, সে তো নাসারা, তাই বারবার বলছেন আদব নেবেন জাহাপনা। হযরত উমর উঠে দেখলেন, কে? বলে আমি জেরুজালেম থেকে এসেছি, আমার নাম অমুক, আমি জেরুজালেমের একজন দূত। জেরুজালেমের তদানীন্তনকালে যিনি মিনিস্টার ছিলেন, প্রাইম মিনিস্টার, গোটা জেরুজালেমকে যিনি শাসন করতেন, তিনি খ্রিস্টানদের একজন পোপ ছিলেন। তিনি একটা চিঠি লিখেছেন, যেহেতু উমারের সৈন্য, উমারের তবলিগের দল জেরুজালেম গিয়েছে কালেমাকে পৌঁছানোর জন্যে, दस्ते तो दस्तम दरिया भी ना छोड़े हमने, बहरे जुल्मत में दौड़ा दे घोड़े हमने। साद बिन वक्कास রাদিয়াল্লাহু আনহু ঘোড়া চালিয়ে দিয়েছেন ফোরাত নদীর ওপর দিয়ে, বাহরে কুলজুমের ওপর দিয়ে। বন্ধুরে আমার, সেই উমর বলছে, হ্যাঁ আমি সেখানে কালেমা তাইয়্যিবার, কালেমা শাহাদাতের দাওয়াত দিয়ে কয়েকজন সৈন্যকে পাঠিয়ে দিয়েছি। বলে সেই মর্মে আমাদের দেশে প্রাইম মিনিস্টার আপনাকে চিঠি দিয়েছে, চিঠিটা একটু নজর লাগিয়ে দেখলেন। তিনি লিখেছেন, বন্ধু আপনি বিশাল সাম্রাজ্যের মালিক, আপনার সৈন্য সংখ্যা যত আমার দেশের নাগরিক অত নাই, আমি আপনার সঙ্গে লড়াই করব না, আপনার সঙ্গে আমি যুদ্ধ করব না, আপনার সঙ্গে জিহাদে আমি আসতে চাই না। শুধু আমি এতটুকু চাই, আপনাকে আমি পত্র দ্বারা নিমন্ত্রণ দিলাম, আপনি একটিবার আমাদের দেশে আসেন, আপনার সঙ্গে বসে সন্ধি করে নেব, আলোচনা করে স্বাক্ষর করব। হযরত উমর নিজের খাদিমকে ডাকছেন, আসলামা আসলামা রেডি হয়ে যাও, এক্ষুনি আমাদেরকে বেরিয়ে যেতে হবে জেরুজালেমের ময়দানে। আসলামা তুমি রেডি হয়ে যাও, উটকে রেডি করো। হযরত উমর কাপড় ঝেড়ে দাঁড়ালেন, নতুন পোশাক পরব, নতুন সুসজ্জিত হব, বিদেশের দাওয়াত পেয়েছি। জি না, সাদা সিধে মানুষ। উট টাইনে আসলামা বললেন, হুজুর আমি তৈরি। বলে আমিও তৈরি। হযরত উমর উঠে চাপলেন, কবি নজরুল কলম ধরেছেন, হেরি পশ্চাতে চাহি তুমি চলিয়াছ রৌদ্র দগ্ধ দুর্মুর পথ বহি, জেরুজালেমের কেল্লা যেতায় আছে অবরোধ করে, বীর মুসলিম সেনা দল তব বহুদিন মাস ধরে, দুর্গের দ্বার খুলিবে তারা বলেছে শত্রু শেষে। উমর যদি গো সন্ধি পত্রে স্বাক্ষর দেয় এসে, হাইরে আদেক ধরার মালিক আমিরুল মুমিনিন শুনেছে খবর, একাই কি উঠে চলেছে বিরামহীন, সাহারা পাড়াইয়ে ঝুলিতে দুখানা শুকনো ক্ষুব্জ রুটি, একটি মশকে এতটুকু পানি, খুরমা 2-3 মুঠি। প্রহরীবিহীন সম্রাট চলে, প্রহরীবিহীন সম্রাট চলে, একা উঠে চোরি, চলেছে মাত্র একটি গোলাম, উটের রশি ধরি। মরুর ঊর্ধ্ব আকাশে সূর্য আগুন বৃষ্টি করে, সেই সে আগুন ফুটে খৈশম বালুকার মরু বালুকার পরে। কিছু দূর যেতে উট হতে নামি, কিছু দূর যেতে উট হতে নামি, কহিল গোলামের ভাই পেরেশান বড় হইয়াছ চলিয়া, এইবার আমি যাই। উটের রশি ধরিয়া অগ্রে, উঠে বসত উঠে, তপ্ত বালুতে চলে যে চরণে, রক্ত উঠেছে ফুটে। গোলাম 2 হাত ধরে চুমি কাঁদিয়া কহিল, উমর এ আদেশ করেন কেমনে আপনি? গোলাম রহিবে উটের পিঠে আরাম করিয়া বসি, আর খেটে যাবে খলিফা উমর ধরিয়া উটের রশি। খলিফা হাসিয়া বলে, তুমি জিতে গিয়ে বড় হতে চাও ভাই রে, এমনই চলে। রোজ কিয়ামতে আল্লাহ যেদিন বলিবে উমর ওরে, করিনি খলিফা মুসলিম জাহানের তরে সুখ তরে তরে, কি জবাব দিব কি করিয়া মুখ দেখাবো রসুলের ভাই? আমি তোমাদের প্রতিনিধি মাত্র, মোর অধিকার নাই। আরামে সুখের মানুষ হইয়া মানুষের নিতে সেবা, ইসলাম বলে সকলে সমান, কে বড় ক্ষুদ্র কে বা। ভিত্ত ধরিল উটের পিঠে, ভিত্ত চড়িল উটের পিঠে,
উমার ধরিল রশি, মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া ধোঁয়াই নামিল শশী। মাত্র দুটি লোক, যেতে 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 একবার উমার একবার গোলাম, একবার উমার একবার গোলাম, যেতে যেতে জর্ডান নদী চলে এসেছে। নদীটা পার হয়ে গেলি জেরুজালেম ঢুকে যাবে। পালা পড়ে গেছে, গোলাম থাকবে উটের পিঠে, আর গোলাম উটের রশি ধরে হাঁটবে হযরতে উমার। জেরুজালেম শুনতে পেয়েছে বিরাট সাম্রাজ্যের মালিক মদিনা থেকে আমাদের দেশে আসছে, সৈন্য সামন্তকে পাঠিয়ে দিয়েছে, বর্ডারে যাও, স্যালুট করবে, সম্মান করবে, আদব জানাবে, তানজিম করে নিয়ে এসো। এবারে গেটে দাঁড়িয়ে আছে, যেই উট আর ভিত্ত দুইজন এসে হাজির হলো। কোম্পানি মেজর একটা স্যালুট মেরেছে, আদব নেবেন জাহাপনা, আমাদের দেশে আসার জন্যে আমরা ধন্য হয়েছি, আপনাকে সুসংবাদ দিছি। তখন গোলাম এমনি করে হাতটা করে নিয়ে জোর হাত করে চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, ভাই আমাকে কেউ স্যালুট দেবেন না, আমাকে কেউ আদব দেবেন না, আমি আদবের স্যালুটের যুক্ত নয়, শুধু আমিরুল মুমিনের হুকুম, তাই আমি উটের ওপরে বসে আছি। আমি আমিরুল মুমিনিন নয়, আমি নির্বাচিত খলিফা নয়, যিনি উটের লাগাম ধরে হাঁটছে উনি হলেন উমার, খলিফা উমার রাদিয়াল্লাহু আনহু। কোম্পানি মেজর তো আফসোস করছে, বহু বাদশা দেখেছি, প্রধানমন্ত্রী দেখেছি, কিন্তু পরিপূর্ণ মানুষ দেখিনি। আজকে একটা মানব দেখলাম, জানটা ঠান্ডা হয়ে গেল। মানুষ কাকে বলে? আদবের সঙ্গে নিয়ে গেল গির্জাতে, বিরাট গির্জা, দেশের ওইটাই পার্লামেন্ট, অত বড় গির্জা। দুই সন্ধিতে বসে আলোচনা করছে, আপোষের মধ্যে কুশল বিনিময় হচ্ছে, কেমন আছেন, কেমন করে এলেন। কথা চলতে চলতে হযরত উমার সময় দেখে নিয়েছে, নামাজের টাইম হয়ে গেছে। তখন পাদ্রীকে বলছে, হুজুর আমাকে একটু ছেড়ে দেন, হুজুর আমাকে একটু ছেড়ে দেন, পারমিশন চাইছে। ই তো অবাক, একটা ছোট দেশের বাদশার কাছে কেন পারমিশন চাইবে? আজকে যদি আমেরিকার ট্রাম্প আমাদের দেশে আসে, উচিত হচ্ছে ওকে মোদির কথাতে উঠা বসা করতে হবে, কিন্তু না, ও এলে মোদি ওর পেছনে কুত্তার মতো ঘুরবে। এটাই নিয়ম হয়ে গেছে, ক্ষমতা ওর কাছে আছে। কিন্তু আমার নবী আদর্শ দিয়ে গেছে, যে দেশে তুমি যাবে সেই দেশের আমির তোমার আমির, তুমি তাকে মানবে, যে কোনো জাতির হোক না কেন। তাই হযরত উমার বলছেন, আমাকে একটু ছেড়ে দেন, 2-4-10 মিনিট আমি একটু আসি। তখন গির্জার পেদরি বলছে, কেন? বলে, আমার নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আমি 2 রাকাত কসর করে নামাজ পড়ে আবার চলে আসব, আমি ওয়াক্ত চেঞ্জ করতে পারবো না। তখন ওয়েদরি বলছে, আমাদের এই আঙ্গিনায় গির্জায় পড়িলে নামাজ হবে নাকি কবুল? আল্লাহর দয়ার গায়ে যদি এখানে নামাজটা পড়েন, আমাদের পবিত্র জায়গা, নামাজটা যদি একবার পড়লেন আল্লাহকে কবুল করবে না। লম্বা কথা উমার জড়াতে গেলেন না, শুধু ইশারায় বলে দিলেন, আমার সৈন্য সংখ্যা বেশি, আমার কন্ট্রোল ক্ষমতা অনেক শক্ত হতে হবে, আমি যদি এখানে নামাজ পড়ি ওরা ভাববে হয়তো নামাজ পড়ে ইশারা করে দিয়েছে, আজ থেকে গির্জাটা মসজিদ হয়ে গেছে, তারা মসজিদ বানাবে। নহে কই ইসলামী ধর্ম, নহে যে খুদার বিধান, নহে যে ইসলামে ধর্ম, নহে যে খুদার বিধান, কর মন্দিরে গির্জারে ভেঙে মসজিদে মুসলমান, এটা আল্লাহ কবুল করবে না, এটা কোনোদিন হতে পারে না। জোর করে কোনো জায়গায় মসজিদ বানানো যাবে না, আমি সৈন্য সামালতে পারবো না, তার থেকে ফাঁকা মাঠে ওই গাছতলায় গিয়ে 2 রাকাত নামাজটা আমি পড়ে চলে আসি। এমন সময় পাদ্রী বলছে, এটা কি ইসলাম? এটা কি রসুলের ফরমান? বলে, হ্যাঁ এটা ইসলাম, ইসলাম এটা আদর্শ দিয়েছে, এটা রসুলের ফরমান। তখন পাদ্রী বলছে, হুজুর হাতটা আমার দিকে দেন। হযরত উমার হাত বাড়িয়ে দিলেন, পাদ্রী হাতটা ধরে বলছেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কোনো তলোয়ার বের হয়নি, কোনো বোম বারুদের দরকার হয়নি। রসুলের চরিত্রের কত মূল্য ছিল, একটা স্যাম্পেল যে গোটা জেরুজালেমকে জয় করেছে। মুসলমান, আমাদের আখ
লাখের তলোয়ারটা আর নাই। মুসলমান মাতাল, মুসলমান লুচ্চা, মুসলমান জুয়ারি, মুসলমান সুদারু, মুসলমান নারী মারে, মুসলমানদের মেয়েরা মেলার মতো জালসাতে ঘুরছে, এনজয় করছে, দোলা ভাইয়ের সাথে শালি ঘুরছে, শালিকে নিয়ে দোলা ভাই ঘুরছে, আর শালার বউকে নিয়ে ধারের বিনিময়ে বিশ্ব জয় করব। আর এই বেঈমান, একজন বেঈমান, নামটা আমি জানি না, বেশ সুন্দর চেহারা, বেঈমানটা মনে হয় যেন মেদিনীপুর বাড়ি, লম্বা লম্বা লেকচার দিছে, গেরুয়া পোশাক পরে, আর শেষের দালাল বলছে মসজিদ হাজারখানা আছে, যার নিচে মন্দির আছে। বন্ধুরে, মন্দির ভেঙে জীবনেও মসজিদ হবে না। মুসলমানদের একটা বাচ্চা পর্যন্ত জানে যে এটা মুসলমানদের, একদিনে মুসলমানের একটা শিশু, মেয়ে, নারী, পুরুষ সবাই জানে। মন্দির দূরের কথা, গির্জা তো দূরের কথা, মুসলমানের জায়গাকেও জবরদখল করে মসজিদ হবে না। কেউ নামাজ পড়বে না, কেউ নামাজ পড়বে না। কত মসজিদ আছে ছোট হয়ে আছে, পাশের বাড়ির লোক জায়গা দিচ্ছে না, লোক রাখছে, মনে কষ্ট হচ্ছে, তাও তার ঘাড়ে ধরে না, তাকে থাপ্পড় মারে না, যতক্ষণ পর্যন্ত স্বেচ্ছায় না দেবে মুসলমানের জায়গা তো মসজিদ হবে না। আগেকার লোকরা কি পাগল ছিল? মন্দির ভেঙে মসজিদ করেছে, কোনোদিন ইতিহাস হতে পারে না। এগুলো তোমাদের মন গড়া কথা। তাই বলি ভাই আমার, আমাদের আসল অস্ত্র হলো আখলাক, আমাদের আসল শক্তি হলো আল্লাহ। তবে ছোট্ট ছোট দুটি কথা বলছি, 1 মিনিটে বলে দেব। তৃতীয় বিশ্বযুদ্ধ হতে চলেছে, বাকিটা বুঝে নেবেন বড় আলেমদের কাছ থেকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে গিয়েছে, বিশ্বনবী তৃতীয় বিশ্বযুদ্ধের যে ওসিয়তটা করেছিলেন সেটা হতে চলেছে। অল্প দিনের মধ্যে আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। সকালে বলেন ইনশাআল্লাহ। এর জন্য আপনারা খুশি তো? বলেন ইনশাআল্লাহ। ভয় লাগছে নাকি? বিশ্বনবীর শেষ কথাটা শুনলেন, শুনলে পরে আরো খুশি হবেন। 5 ওয়াক্তের নামাজটা ধরেলেন, কালেমা শাহাদাতের সাক্ষী দিয়ে 5 ওয়াক্ত নামাজ ধরেলেন। এই যুদ্ধে যতজন শহীদ হবে বিশ্বনবী বলেছেন ওরা জান্নাতি, ওরা জান্নাতি। আর কি চাই? আর কি চাই? অতএব খুব পৃথিবী, আর মনে করেন না যে সব জিনিস আগের পূর্বের মতো সুন্দর হবে, বরং একটা লোকের বয়স যত বাড়বে তার শরীরে রক্তর ক্ষমতা কমবে, রোগের ক্ষমতা বাড়বে, পৃথিবী ধ্বংসের শেষ লগ্নে চলে এসছে। অতএব এগুলো হবেই হবে, এর জন্য রেডি হয়ে যান। তবে একটা কথা জেনেলেন যে সরকার আজকে আমাদের মাল কুক্ষিগত করেছেন। আব্রাহা বাদশার খবর যদি থাকে তো আপনি বুঝে নিয়েন, আব্রাহা বাদশার খবর যদি আপনার কাছে থাকে তো ভালো। তবে একটা কথা জানেন, বড় বড় এই যারা আরএসএসের ছেলে, মেধা ছেলে, তাদেরকে কিন্তু কোরআন হাদিসে তালিম দেওয়া হয়েছে যে মুসলমানদের কোন জায়গাটা ধরলে ওরা কাবু হবে সেটা। তো ওরা রিসার্চ করে পেয়েছে বিশ্বনবীর এই হাদিসটাকে, যে আমার উম্মতের ভিতরে যখন অহান রোগ আসবে তখন ওরা দুর্বল হয়ে যাবে। এই অহান কি? সাহাবীরা প্রশ্ন করলেন অহান কি? তা আল্লাহ রসুল বললেন হুব্বুদ দুনিয়া কারাহিয়াতিল মত, দুনিয়ার পেছনে এরা মেতে যাবে আর মতকে ঘৃণা করবে, মরতে চাইবে না। আর সাহাবীদের ছিল কেমন? মরতে চাইবে। ইয়া রাসূলুল্লাহ আমাকে জানেন, আমাকে কমান্ডার বানান, আমি সেনাপতির কাজ করব। কিন্তু আজ আমাদের কাছ থেকে ওইটা চলে গেছে। চলেন রিপেয়ার। আমি আপনাদের আজ এই বক্তব্যটা এখান থেকে শেষ করছি, দ্বিতীয়টা ধরছি। টোটালটা কি পেলেন? টোটালটা পেলেন আমাদের যত সুন্নতের ভুল ত্রুটি আছে এগুলো আমাদেরকে আগে মারতে হবে। আর দ্বিতীয় কাজ করতে হবে আল্লাহর হুকুমের ওপরে চলে এসে আল্লাহকে নিজে করতে হবে। আল্লাহ যদি আমাদের নিজের হয়ে যায় আর আমাদের সুন্নতে রসুলের সব সুন্নতগুলো যদি আমাদের কাছে এসে যায়, তাহলে ইনশাআল্লাহ আমাদের শক্তি 100-তে 100, 100-তে 100 শক্তি বেড়ে যাবে। আপনারা কি জানেন
আপনারা কি জানেন, একটা মনের কথা বলি, খুব ঘনিষ্ঠ বন্ধু যদি কোনো হিন্দু লোক থাকে তার সঙ্গে 5 মিনিট বসবেন, ছেলে মেয়ের বিয়ে হলো, কি হলো, কেমন আছেন, দেখবেন আমাদের থেকে বেশি কষ্টে ওরা আছে, প্রচুর অশান্তিতে আছে। ওদের দিন নাই, তরিকা নাই, রাস্তা নাই, যে যেমন পারে চলে, যেটা ইচ্ছা সেটা খায়, যে যেদিকে মন হাঁটে, ওদের কোনো হিসাব নাই, দলিল নাই। আমি যদি এখন একটা কথা বলি যে উজুর আগে 3 বার দরুদ শরীফ পড়তে হবে, তা আপনি প্রথম প্রশ্ন করবেন দলিল দেন, দলিল কোথা আছে দেন। আমি যদি বলি আজান দেওয়ার আগে 2 বার ইয়া নবী সালাম আলাইকা বলতে হবে, তো প্রথমে আপনি বলবেন দলিল দেন। মানে আমাদের চলা ফিরা, উঠা বসা, লেন দেন, মুখে থুতু এসছে, আমার থুতুটা কোন দিকে ফেলবো, ডান দিকে না বাঁ দিকে, নামাজের সময় থুতু এসছে কোথা ফেলবো, এর পেছনেও দলিল আছে। তার মানে আমাদের একটা রাস্তা আছে, হিন্দুদের নাই, ওদের ভিতরটা হু হু করে চলছে, কোথা গেলে শান্তি পাবো। মুসলমানরা খালি 2টো কাজ করুক, দুটা, হিন্দুগুলো সব মুসলমান হয়ে যাবে। কে 2টা কাজ? আমানতের খিয়ানতি করিয়েন না, আর হারাম খোয়া ছেড়ে দেন, বিয়েতে পণ নেওয়া ছেড়ে দেন। দেখেন মজা, হিন্দুরা এখানে এসে ঢুকে যায় না যাইতে কি বলেছি, ওরা ওই জ্বালাতে মেয়ের বাপরা গলাই দড়ি নিয়ে মরছে। আমাদের থেকে বেশি কষ্টে আছে, মানসিক কষ্টে আছে। কে বলছে এই জায়গা কটাকে লুটে নিয়ে ওরা শান্তিতে আছে? জি না, ওদের শান্তি কারা গেছে। তবে একটা কথা আপনাদেরকে বলি, এই জায়গা ফেরত দিতেই হবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহর মাল কেউ কখনো হজম করতে পারেনি। এখন মুশকিল হচ্ছে কি, একজনা খুব রেগে গেছে, ঘর ভাগ করে নিব, তো 2 ভাই টালির ঘর, লাফ মেরে উঠে গেছে, টালি ভেঙে দেবো রে, তুই অর্ধেক নিলে আমি অর্ধেক নিল, রেগে সব বাতি পাতি ছুঁড়ে ফেলে দিছে, খুব রেগে গেছে। আর ঘরের ওপর দিয়ে একটা 11,000 তার গেছে, রাগে ওটা কি ধরলেছে, তো ওই ফুটে গেল। তো এতদিন যা করছিল এই বেঈমানেরা আল্লাহর জমিতে হাত দিয়ে দিয়েছে। তা আল্লাহ তো সে আমাদের মতো ফট করে থাপ্পড় মেরে দেয় না, সোলো ধীরে ধীরে নিবে, এমন নিবে বিজেপি নামে শব্দটা ভারতের মাটিতে থাকবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ থাকবে না। কেন? হাত দিয়েছে আল্লাহর মালে। আমরা যতই গুনাহ করি, আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। এটা মুসলমানদের জানা আছে। যতই গুনাহ করি, পাপ করতে করতে বহু দূর চলে গেছি, শুধু আমি আবেদন করছি আপনাদের কাছে, পাপের দরজাগুলো বন্ধ করে এবার মসজিদে ঢুকে যাই। এবার দ্বিতীয় সলিউশন, এখন আমাদের করণীয় কি? আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, وعد الله الذين منكم وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات لا يستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلكم। এই ওয়াদাটা আল্লাহর ওয়াদা, মানুষের ওয়াদা নয়। আল্লাহর ওয়াদা সত্য, ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য, জীবনেও আল্লাহর ওয়াদা একটা মিথ্যা হবে না। আল্লাহ বলছে আমি তোদের সঙ্গে ওয়াদা করছি, মুর্শিদাবাদের লোক, আমি আল্লাহ নিজে ওয়াদা করছি, শুনেলে, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, হে ঈমানদার তোমাদের কাছে আমি ওয়াদা করছি, ওয়াআমিলুস সলিহাতি ওয়াআমিলুস সলিহাতি, তোমরা 100 জনে 100 জন মসজিদে ঢুকে যাও, মসজিদে 100তে 100 জন ঢুকে যাও, তোমরা আমার সঙ্গে ওয়াদা করো, আল্লাহ আমরা যতজন আছি এতদিন ভুল করেছি, আর তো ভুল করব না, এখন আমরা মসজিদে চলে যাচ্ছি, ঢুকে যাও। আল্লাহ রসুলের একটা উদাহরণ দেবো আপনাকে। উদাহরণটা আমার ব্রেনের লাই, এটা আল্লাহ রসুল দিয়েছেন। একটা ঘোড়াকে দিয়ে উদাহরণ দিয়েছেন। ঘোড়া যখন কোনো ময়দানে ওর মালিক ওকে খুঁটা দিয়ে
চড়তে দেয়, টাংতে দেয়। আমাদের বর্ধমানের ভাষা হলো টেঙে দিয়েছে, মানে ও বাঁধা আছে দড়িতে, কোথাও যেতে পারবে না। তো ঘোড়ার তো শিং নেই, গলায় বাঁধা যায় না, তাহলে তো বেরিয়ে পালাবে। ঘোড়ার দুইটা পায়ে বেঁধে দেয়, দুটা পাকে আগে বাঁধবে এতটা ডিস্টেন্স করে, যে মাঝে দড়িটা বেঁধে একটা খোঁটা পিটিয়ে দেয়। আল্লাহ রসুল ওই ঘোড়াটার উদাহরণ দিচ্ছে যে ঘোড়ার মালিক এক সবুজ ময়দানে তাকে ঘোড়ার খোঁটা বেঁধে তাকে খোঁটাটা মজবুত করে পিটিয়ে দেয়। ঘোড়া চড়তে থাকে, ঘোড়া চড়তে থাকে, চড়া গায়ে ঘাসে ঘুরে 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 খায়, এক দাঁত থেকে খায়। যখন চড়তে থাকে ঘোড়া অনেক আনন্দ হয়, আমি খেতে পাচ্ছি। এই আনন্দে আত্মহারা হয়ে সে ভুলে যায় আমি কোথা আছি, আমার মালিক আমাকে খোঁটা বেঁধে দিয়েছে। এইটা ভুলে গিয়ে সে তখন সোজা হাঁটতে শুরু করে। যখন সে সোজা হাঁটে, দড়িটা যত দূর অত দূর পর্যন্ত হাঁটবে। এর ফলে যখন সে পা তুলবে তখন দড়ি তাকে ঝিটকা মেরে দেয়, আর দড়ি তাকে একটা কথা বলে। সেই কথাটা কি? দড়িটা বলে, ঘোড়া রে তুই স্বাধীন নস, তোর একটা মালিক আছে, সে তোকে বেঁধে রেখে চলে গেছে। ঘোড়াটা তখন দড়িটা দিকে তাকায়, তাকিয়ে তাকিয়ে নিজের মনকে বলে, মনে রে আমি স্বাধীন নয়, আমার জীবনের একটা মালিক আছে, সেই মালিক আমাকে বেঁধে দিয়েছে। আমি একটা সীমার মধ্যে বাঁধা আছি, 50 ফুট হোক 60 ফুট হোক, এটা আমার মালিক আমাকে দিয়েছে। এত দূর পর্যন্ত যাব, তার বাইরে যখনই পা তুলব তখনই আমার টানা পড়ে যাবে। তখন ঘোড়া ওই দড়িটা দেখতে 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 গিয়ে খোঁটাটার দিকে তাকিয়ে দেখে, আর মনে মনে বলে, মন রে তুই এই খোঁটার আবদ্ধেই রয়েছিস রে মন, তোকে এই খোঁটার মধ্যে দিয়ে তোর মালিক চলে গেছে। এটা বিশ্ব নবী উদাহরণটা দিলেন কেন, এমন করে বললেন কেন? এটা ঘোড়াকে বলে নাই, আমাদেরকে বলেছে, হে মুসলমান তোমরা হলে একজনার গোলাম, তুমি যার গোলাম তার নাম আল্লাহ। সেই আল্লাহ তোমাকে বেঁধে রেখেছে, কোরআন হাদিসের দড়িতে তোমাকে বেঁধে রেখেছে, তুমি তার বাইরে যেতে পারো না। তো মানুষ ঘোড়ার মতো একটু আনন্দে দুনিয়া করতে গিয়ে মার্কেটে ঘুরে ছেলে মেয়ে বিবির মুখ দেখে, নাতি নাতনিকে দেখে আনন্দে আত্মারা হয়ে যায়। তখন একটুকু যখন কোরআন হাদিসের বাইরে চলতে শুরু করে, যেমন দড়িটা ঝিটকা মারলে ওই রকম মুসলমানদের ওপরে ঝিটকা এসে যায়, আযাব এসে যায়। প্রকৃত যদি মুসলমান হয়, ইমানদার হয়, আর কোথাও দৌড়বে না। যখনই ঝিটকা এসে যাবে আল্লাহর থাপ্পড় লেগে যাবে। আল্লাহ তো নিজের হাতে থাপ্পড় মারতে আসবে না, কোনোভাবে না কোনোভাবে ওকে একটা থাপ্পড় মারবে যাকে ভালোবাসে। এই যে ভারতবর্ষে মুসলমানদের গালে আল্লাহর তামাচা পড়েছে, এটাকে ভাবতে হবে আল্লাহর তামাচা, বিজেপির নয়, শিবসেনার নয়। এই সময় সে কি করবে? ঘোড়াটা যেমন দড়িটাকে ধরে নিয়ে খোঁটাটার কাছে চলে যায়। মুসলমান যে হবে ইমানদার, এই সময় মসজিদে ঢুকে যাবে, এইখানেই তার খোঁটা, এই খোঁটাতেই সে চড়ছে। মসজিদে ঢুকে গিয়ে দুই রাকাত সালাত পড়বে, সালাত পড়ে মাবুদের কাছে হাতটা তুলে বলবে, মাবুদ আমি বড় বেঈমান, আমি ভুল করেছি, তোমাকে ভুলে গেছিলাম। টাকা পয়সা ছেলে পিলে বহু বিটির মুখ দেখে মেলায় টাকা হয়ে গেছে, এই আনন্দে আমি মেতে গেছিলাম, তোমাকে ভুলে গেছিলাম। তুমি কত ভালো, তুমি আমাকে কত মহব্বত করো, থাপ্পড় মেরে তুমি মসজিদে ভরে নিয়েছো, হে মাবুদ তুমি আমাকে সাহায্য করো। যখন এইভাবে মুসলমান কাঁদবে তখন বিশ্বের একটা বিজয়ীর পতাকা উড়বে, আল্লাহর নবীর কথা। আর আল্লাহ বলছেন, আমি তোদের সঙ্গে ওয়াদা করছি হে মুমিনের দল, যেটুকুই ঝিটকা পেয়েছিস কোনো অফিসে যাস না, ব্লকে যাস না, থানাতে যাস না, ঘেরাও তো করবি ঠিক আছে, দুনিয়ার প্রচেষ্টা তোকে আমি হারাম করে দিইনি, কিন্তু তার আগে যে কে তোকে সাথে নিতে হবে, যে মনটাকে ঘুরিয়ে দেবে,
সেই লোকটাকে আগে মসজিদে ঢোক। গোটা মুর্শিদাবাদকে বলছি, খাস করে 14 তারিখের আগে মসজিদে ঢুকেন। 1 তারিখ আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে গুনহার ক্ষমা চান আর আগত জীবনে সাহায্য চান। তারপরে যে ময়দানেই যাবেন বিজয়ী আর বিজয়ী দেখবেন। মানে আল্লাহকে সঙ্গে না নেওয়া পর্যন্ত যে কাজে যাবেন ওই কাজটা ফেলিওর হয়ে যাবে। জি হ্যাঁ, আপনাদের খারাপ লাগছে? তাও কথা বলছেন? আরে ভাই চুপ করে আছেন। আমি কি কথাগুলো অযৌক্তিক বলছি? আগে 14 তারিখে আমরা যাব, তার আগে এলানটা এইভাবে করতে হবে। ভাই আমি করে দিচ্ছি এলান, 14 তারিখে আমরা বহরমপুরে যাব ইনশাআল্লাহ। সেখানে গ্যাদারিং হব, জনসংখ্যা যত বেশি হবে তত কাজ হবে। কোনো মুসলমান বাড়িতে থাকবো না, নিজের গাড়ি হোক গাড়ি ভাড়া করে বহরমপুরে পৌঁছাবো ইনশাআল্লাহ। সেই ময়দানে পৌঁছানোর আগে যে কোনো একটা রাত্রিতে 2 রাকাত নামাজ পড়ে দিনে হোক রাতে হোক আল্লাহকে সঙ্গে চেয়ে নিব আমরা ইনশাআল্লাহ। দেখবেন কি কাজ হবে। কারণ আল্লাহ যদি সঙ্গে থাকে তাদের মনের পরিবর্তন করনেওয়ালা কে? আল্লাহ। জি আমি তো একটা জালসায় দোয়া করেছি, আল্লাহ তুমি নরেন্দ্র মোদীকে দিল্লি জামে মসজিদে ঝাড়ুদার বানিয়ে দাও। হ্যাঁ, মরে যাক পচে যাক, ধ্বংসের দোয়া করব কেন? পাকিস্তানে এক বক্তা বক্তব্য রাখছিলেন, আমি ইউটিউবে শুনেছি। তো ওর কথার যুক্তিটা আপনাদেরকে বলছি, উর্দুতে বলছে যে এই অমিত শাহ আছে, আদিত্যনাথ যোগী আছে, আর কে কে রয়েছে আপনারা জানবেন। আমাদের পশ্চিমবাংলায় রয়েছে, ওর মাথা মোটা পশ্চিমবাংলায় যেটা যেটা হুঁশ কম আর কি, কখন কি বলে জানি না। এ পাগলা আছে, এই দিলীপ ঘোষ টোষ আছে, আবার এই এর বাপের কোনো ঠিক নাই। এটা ওর নাম কি, রেলমন্ত্রী ছিল বিহারের, ওই নীতিশ কুমার। ওর নাম নিলে উজু ভেঙে যাবে। উজু করে যেন ওর নাম লিও না, নামাজ হবে না, আবার উজু করতে হবে। 2 বার নাম নিয়ে নিলে আবার গোসল করতে হবে। এর জাতি ঠিক নেই। তা এই লোকগুলো সব ধ্বংস হয়ে যাক, আপনারা বলবেন আমিন। ধ্বংস হয়ে যাক, দোয়া আমার দেওয়া চলবে? বলেন তো কেন চলবে না? ওর কাছে দাওয়াত পৌঁছিয়েছে, ইসলামের দাওয়াত এদের কাছে পৌঁছিয়েছে। আহমদ বিন হাম্বলের একটা কথা আপনাদের সামনে বলছি, মন দিয়ে শুনবেন, ট্রেস দিয়ে বলবো। এটা হাদিস লই, বুখারী লই, মুসলিম লই, তাফসীরে লই। আহমদ বিন হাম্বলের কথা, পৃথিবীর কোনো কোণে কোনো একটা জায়গায় কোনো একটা মানুষ, পৃথিবীর কোনো কোণে কোনো একটা জায়গায় কোনো একটা মানুষ, গরু ছাগলের মানুষ, বিনা দাওতে বেকালমা হয়ে মারা গেল। তার কাছে দাওয়াত পৌঁছালো না, ইসলামের খবর পৌঁছালো না, আর বেকালমা হয়ে মারা গেল। ওই লোকটা যে গুনাহ হলো, ওই গুনাহটা কিয়ামতের দিন মুসলমানদেরকে ভাগ করে দেয়া হবে। কেন দাওয়াত পৌঁছালো না? বন্ধুরে, এই যে মোদি আছে, যোগী আছে, আর অমিত শাহ আছে, এদের কাছে কালেমার দাওয়াত পৌঁছায়নি, ইসলাম পৌঁছায়নি। এর জন্য মুর্শিদাবাদে আপনাকে আমাকে নূর মোহাম্মদকে আল্লাহ ধরবে না। এদের কাছে কালেমা পৌঁছাবে কে? সৌদি সরকার পৌঁছাবে। সরকারে মিটিং হবে। ও যে লেভেলের লোক, ওই লেভেলের মুসলমান যারা আছে ওদের তো টেলিফোনে কথা হয়, কালেমার দাওয়াত দাও, তৌহিদের দাওয়াত দাও। যদি দাওয়াত কবুল না করে তারপরে বদদুয়া করে দাও, আগেই বদদুয়া করে দিব চলবে না। এর জন্য আমি অনেক জায়গায় বলি, আল্লাহ জাকির নায়েককে আরো কিছুদিন হায়াত দেখ এবং লোকটাকে জান্নাত নসিব করুক। কেন? ওকে দিয়ে পৃথিবীর কোণে কোণে ইসলামের দাওয়াত পৌঁছিয়েছি। টিভি দিয়ে কেউ বলতে পারবে না যে দাওয়াত পৌঁছায়নি। তো ভাইরা আমার, এদের কাছে দাওয়াত পৌঁছাতে হবে। দাওয়াত পৌঁছায়নি, ওদের লেভেলের লোকরা শুয়ে আছে, ভারতের মুসলমানকে মারছে, দুবাইয়ের সরকার ডেকে আবার ডোনেশন দিচ্ছে।
শান্তিপ্রিয় নেতা বলে তাকে আবার আখ্যায়িত করছে। জবাব কি লাগবে না? কুড়ুলকে বলছে গাছ, আমাকে কাটছিস কেন, তোর কি করলাম? কুড়ালি দপ করে গাছে মেরেছে। গাছ বলছে আমি নরম আর তুই শক্ত, লোহা তো শক্ত, তো তুই আমাকে মারছিস কেন, আমি তোর কি দোষ করলাম? তখন গাছকে কুড়াল বলছে আমি মেরেছি বে, তোরই জাত আমার পাছায় লেগেছে, উঠেছে। সেও কাঠ। আজকে ভারতের মুসলমান মরছে, দুবাইয়ের ও হারামখোর ছাঁটা দাড়ি, ওর মুখ পানে তাকাইলে ওর উজু ভেঙে যাবে। খালি ফতোয়া দিয়ে দিচ্ছে, আমি সামালতে পারছি না। ও বেঈমান আবার ওকে প্রাইজ দিচ্ছে, বিশ্বের শান্তিপ্রিয় নেতা বলে আখ্যায়িত করছে। এগুলো জবাব কে দিবে? জবাব লাগবে। এরা জানে না যে কি চলছে, খবর পায় না, পায়। এগুলো আমাদেরকে মনে করছে পিঁপড়ে মরছে, গরু ছাগল মরছে, ওরা গদিতে আছে, ও কটাই মানুষ। জি না, আজকে মুসলমানদেরকে স্ট্রং হতে হবে। আমরা বিজয়ী হবেই, ইনশাআল্লাহ বিজয়ী হব। এ সম্পত্তি ফেরত দিতেই হবে। শুধু ফেরত দিবে না, ওর ডবল দিতে হবে, ওর বাপকে দিতে হবে। কারণ না দিয়ে উপায় নাই। এ সম্পত্তি আল্লাহর পাকারে চলে গেছে, আল্লাহর কাছে কেস চলে গেছে, আল্লাহর কাছে পৌঁছে গেছে। কেউ দিয়েছে না দিয়েছে, আমি নূর মোহাম্মদ দিয়েছি আল্লাহকে, আপনারাও দেন। যখনই নামাজ পড়বেন একটা কথা মুখ দিয়ে বলবেন, আল্লাহ এই তোমার জমির কেস তোমাকে দিলাম। আব্দুল মুতাল্লিব বলেছিল আব্রাহা বাদশাকে, আব্রাহা বাদশাহ বলছে ওই তোর ঘর ভাঙতে চললাম, কত তুই ঘরের লোককে যারা দুনিয়ার লোক এসে তোর ঘরে খালি পাকার মারছে, চক্কর মারছে, আর আমি একটা আলাদা কাবা করেছি, আমার কাবা কেউ যায় না, তোর ঘরকে ভেঙে দিব। আব্রাহা বাদশাকে বলছে দেখ ভাই, আমার উটটি লিস না, উটটির মালিক আমি, আমাকে দিয়ে দে, যার ঘর সে দেখে নিবে। দিলে শেষ করে আল্লাহ ফুটিয়ে ফাজা আলাহুম কাসফি মাকুল, একদম তুসুর মতো হয়ে গেল। তাই আমি সমস্ত মুসলমানদেরকে একটা ডাক দিছি, একটিবার আল্লাহর কাছে চোখের পানি ফেলেন। আর কিছু চাই না আপনাদের কাছ থেকে। আমি এই মিডিয়ার মাধ্যম দিয়ে ভারতবর্ষ কেন পৃথিবীর মুসলমানের কাছে ভিখিরির মতো হাত চাইছি। যার যেমন হাত আছে, যার যেমন জ্ঞান আছে, একটিবার মাবুদের কাছে ইস্তেগফার করেন আর আল্লাহর কাছে দুটি হাত তুলে বলেন, এই আল্লাহ তোমার সম্পত্তির হেফাজত তুমি করো, আর আমরা পারছি না, আমরা ব্যর্থ হয়ে গেছি। দেখবেন এর রেজাল্টটা কত ভয়ানক হবে, এর রেজাল্টটা কত ভয়ানক হবে। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাস শিতাই ওয়াস-সাইফ রিহলাতাস শিতাই ওয়াস-সাইফ ফালিয়াবুদু রব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'in ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার। কোরআনে অত খুঁজতে যেতে হবে না। আম্মা পাড়া ছোট্ট সূরা বাংলা তরজমায় দেখে নেবেন কি বলেছেন আল্লাহ। হ্যাঁ, এই ঘরটা কার? খলিল ভাইয়ের, এইটা কার? জলিল ভাইয়ের, এইটা কার? হবিবুরের, ওইটা কার? জমিরুলের, ওইটা কার? ফখরুলের। আর মসজিদের দিকে যদি আঙ্গুল তুলে বলি এই ঘরটা কার, উত্তর কি দিবেন? কথা বলেন। আল্লাহর। ওই ঘরের মালিকের নাম আল্লাহ। এবার আমি মসজিদের দিকে আঙ্গুল তুলে বলছি, ফালিয়াবুদু রব্ব হাদাল বাইত। ফকিরুল মমিনুল জমিরুল মমিন, ফকরুল জামিরুল, এদের ইবাদত করতে হবে না, এই ঘরের যে মালিক আছে এর ইবাদত করো। কোরআনে যা আছে সত্য 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 সত্য। আপনার বুঝে এলো সত্য, আপনার না বুঝে এলো সত্য। আমি বুঝাতে পারছি তো সত্য, আমি বুঝাতে পারছি না আমার ব্যর্থ কোরআন কিন্তু সত্য। আল্লাহ বলছেন ওই ঘরের মালিকের যদি ইবাদত করো, আল্লাহ কি দিবেন? দুইখানা জিনিস দেবেন, দুইখানা জিনিস দেবেন। আর ওই দুটি জিনিস যদি পেয়ে যাই কিছু লাগবে না। ওই দুটি জিনিস পৃথিবীর জন্য বলেছেন, মরার পরে বলেননি, মরার পরে যা আছে তা দিবে। দুটি জিনিস দেবে। সেই দুটি জিনিস কি? আল্লাযী আত'আমাহুম মিন জু'in ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরে
মালিক তোমাদেরকে যখন ভোগ লাগবে খেতে দিবে, তোমাদের অভাবকে উন্মোচন করে দিয়ে বরকতের ময়দানে ভরে দিবে। আর দ্বিতীয়টা কি দিবে? তোমাকে যেদিক থেকে মারতে আসবে ওয়ামানাহুম মিন খৌফ, তিনি নিরাপত্তার দায়িত্ব দিয়েছে, তোদের গায়ে কেউ হাত দিবে না। আমাদের বোলপুরে একটা কুত্তা স্করপিও গাড়িতে চেপে বেড়াইছে। কপাল কত ভালো রে বা, হ্যাঁ, স্করপিও গাড়িতে আছে। একদিন দেখছি উমরপুরে অনেক রাত 1:30 2টোর সময় চা খাবো, বাড়ি যাব, তার একটা গাড়ি এসে লাগলো, যাইলো মনে হয়, তো সবাই নেমে চা খেয়েছে, তো কুত্তাটা জানলাতে মুখ বার করছে আর জিভ বার করেছে। আমি বললাম তোর কপাল কত ভালো রে, কত টাকা কিনেছিলি। একদিন আমি জলপাইগুড়ি করে গেছি জালসা করতে, আর তখন গাড়ি নিয়ে যাইনি, স্টেট বাস ধরেছি ফজরের পর, আর ফুরফুর করে হাওয়া দিচ্ছে, গরমের দিন কি ভালো লাগছে। এবার শিলিগুড়ি ঢুকছে গাড়িটা, তখন দেখছি একটা মেয়ে এই জাঙ্গিয়া পড়ে আছে আর সব পড়ে আছে, অর্ধ উলঙ্গ মেয়ে, গোটা উলঙ্গ মেয়ে ধরেলেন। একটা নিজের ছেলেটাকে ওই দোলনাতে চাপিয়ে দিয়ে ঠেলছে, ট্যাচার দোলনা খড়খড় করে, আর কুত্তাটাকে কোলে নিয়েছে। মনে মনে ভাবলাম হায় রে, কুত্তার কত কপাল আর ও ছেলেটার কত কপাল খারাপ। সে লাইলনে শুয়ে আছে, কুত্তা আছে কোলে। তো এই কুত্তা, এটা রাস্তা, আপনাদের এই যে রাস্তা রয়েছে, রাস্তার ওই পাশে হাজির বাড়ি আর এই পাশে রয়েছে মাস্টারের বাড়ি। মাস্টার একটা কুত্তা কিনেছে, তো হাজি আবার আর একটা কিনে নিয়েছে ওকে দেখাবার লেগে। তো কিনেছে 20,000, ও কিনেছে 25,000-এ। নিজের কুত্তাকে খেতে দেয়, গোসল করায়, চিকিৎসা করায়, সাবান দিয়ে গোসল করায়, 3 বার করে সাবান দেয়, একবার দেয় তো 3 বার দেয়, খুব খাওয়াচ্ছে। কিন্তু কুত্তা দুটা ভুল করেছে, হাজির কুত্তাটা মাস্টারের ঘরে ঢুকে গেছে, আর মাস্টারের কুত্তাটা হাজির ঘরে ঢুকে গেছে। রুটি পাবে না লাঠি পাবে? এত ভালো কুত্তা, তারপরও কি দিলে? লাঠি। কারণ যার কুত্তা তার ঘরে ঢুকতে হবে। হাজির কুত্তা হাজির ঘরে ঢুকবে তো বলবে আয় আয়, বস বস বস, খা, আমি খেয়েছি তুইও খা, রুটি দিবে। আর ও মাস্টারের কুত্তাটা ঢুকে গেছে, তোকে লাঠি নিয়ে তার চেয়ে তো আবার কাউ কাউ, রাস্তা বেছে না কোন দিকে যাবে। তা আমরা হচ্ছি আল্লাহর কুকুর। মসজিদ ছিল আমাদের চাওয়ার জায়গা, থাকার জায়গা, কাঁদার জায়গা, অভাবে মাথা ঠোকার জায়গা। ওইটাকে ছেড়ে দিয়ে পঞ্চায়েতে বসেছে আর মার শুরু হয়ে গেছে। আরে আল্লাহর কুত্তা এখানে ঢুকলো কেন? পিটা দেখে। পঞ্চায়েতের সামনে যে চেয়ার কটা আছে, আর আপনার পার্টি অফিস কার্যালয় তৃণমূলের যত জায়গা আছে 10টা 20টা চেয়ার বসে আছে, তো চেয়ারে বসে আছে তো ঠিক মনে হচ্ছে যে আল্লাহর অলিরা জিকিরে বসে আছে আর কি। যে আল্লাহর পূজা ওরা করে সেই আল্লাহর অলিরা বসে আছে। অতক্ষণ মসজিদে দেয় না, খালি এইদিকে ইমাম সাহেব বলবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ও তখন আল্লাহ দিলে ধরে জি মসজিদ ঢুকছে, ওর পেট কামড়ি লেগে আছে। মসজিদ সালাম ফিরা হবে তো সঙ্গে সঙ্গে বেরিয়ে মেরে দিলে তোর আল্লাহর ঘরে খানিক চাইবো। জি একটা বক্তার নাম করব না আমি, ভালো মানুষ, বাংলাদেশ বাড়ি, উনি সৌদি আরব গিয়েছেন উমরা করতে, বারবার দেখা হচ্ছে। তা আমাকে একজন বললো যে ওনার সঙ্গে আমার দেখা হলো, উনি মসজিদের দিকে যাচ্ছেন অনেক রাত্রি। তো জিজ্ঞেস করলাম যে মৌলানা আবার এত রাতে মসজিদে যান, এইসব তো হয়ে গেছে, আবার ফজরে যাবেন? বলছে না রে বাপ, ভিক্ষা চাইতে এসছি আর চাওয়া হচ্ছে না, এখন গাদা চাবো, সারা রাত চাইবো, এসেছি চাইতে লেগে কাবা শরীফে যাচ্ছি। কিন্তু ঘটনা হচ্ছে আমরা চাইতে জানি না কোথা চাইতে হবে, আমাদের ভুল হয়ে যাচ্ছে কোনো একটা জায়গায়। ঠিক করে ভেবে চিনতে দেখেন, নিশ্চয়ই কোনো জায়গায় আমার ফলস আছে। আমার আল্লাহ যদি আমার ওপরে রাজি থাকে তা আমরা বিশ্বকে বিজয়ী করব, 3 জন 4 জন 10 জনে বিজয়ী করব। গোলাম মুর্তজা একটা হিসাব দেখিয়েছিলেন, যতগুলো দেশে মিলিটারি আছে, শক্তি আছে, আর্মি আছে, হাই স্কুল আছে, কলেজ আছে, প্রেয়ার লাইন যখন করা হয়, প্রেয়ার মানে হচ্ছে প্রার্থনা, আমি ওটাকে পিরিয়ড বলি, মানে ওটার প্রার্থনা লাইন। তো এই লাইনটা যখন করা হয় কোন দিকে দাঁড়াই বলেন? কোন দিকে দাঁড়াই? একটার পেছনে একটা না একটা পাশে একটা দাঁড়াই? জোরে বলেন না। একটার পেছনে, তার পেছনে,
তার পেছনে একটা। সারা পৃথিবীতে এখনো যতগুলো প্রেয়ার করা হয় পেছনে পেছনে দাঁড়ায়, তাহলে এক পেছনে এক কত হলো? তার পেছনে এক কত হলো? এমনি করে 4 5 6 7 যত গুনবেন গুণ ওইভাবে বাড়বে। আর আল্লাহ রসুল প্রেয়ার লাইন কেমন করে শিখিয়েছেন? একটার পাশে একটা। নামাজে কিভাবে দাঁড়ায়? একটার পাশে একটা না একটার পেছনে একটা? একটা পাশে একটা। তো একের পাশে এক কত? একের পাশে এক হলে 2 হয় না 11 হয়? কোন স্কুলে পড়ো তুমি? আর তার পাশে এক, তার মানে তার পাশে এক, তাহলে কত হলো? তো মুসলমানরা যখন 4টা দাঁড়াবে তখন ওদেরকে 1111টা দাঁড়াতে হবে। মুসলমানরা যখন 5টা দাঁড়াবে 6টা দাঁড়াবে ওদেরকে 1 লাখ আসতে হবে, তবেই পারবে। বিশ্বনবী শিখিয়ে দেখেছেন কাকে দাঁড়ানো বলে জানো না তোমরা। আর কাঁপিয়েছে এইভাবে পৃথিবীটাকে। শুধু আমরা দুর্বল হয়ে গেছি, নিজেকে আল্লাহকে পেছন থেকে সরিয়ে দিয়ে। এখন আমরা আল্লাহর কাছে এই মর্মে দোয়া করব, হে আল্লাহ তুমি আমাদের হয়ে যাও, আমাদেরকে আপনজন বানিয়ে নাও। আমিন বললেন না তো? বলল কত বড় দোয়া। এ আল্লাহ তু হামারে বাঞ্জা হাম সবকো আপনা বানা লে। আমিন। এ আল্লাহ তোমাদের, আমরা গুনাহ করেছি, আমরা বড় বড় কাবিরা গুনাহ করেছি, আমাদের গুনাহগুলো মাপার মতো কিছু নাই, এত বড় গুনাহ করেছি। আর যতই গুনাহ করেছি তবু তোরই মাবুদ, তোরই গোলাম। এ আল্লাহ আমাদের গুনাহগুলোকে মাফ করে দাও। এ আল্লাহ আমাদের গুনার উপরে নারাজ হয়ে এত বড় আযাব দিও না। এ আল্লাহ তুমি আমাদের গুনাহগুলোকে মাফ করে দাও, মাফ করে দাও, এবং বেঈমানদের কাছ থেকে আমাদের জমিকে আমাদেরকে ফিরিয়ে দাও। এ আল্লাহ তুমি পারবে। আমরা 14 তারিখে ময়দানে যাব, এটা পৃথিবীর নীতি হিসেবে যাচ্ছি, তবে তুমি আমাদের সঙ্গে থাকো। নিশ্চয় আমাদের মাল আমাদের কাছে আবার ফিরিয়ে দাও। হে আল্লাহ মুসলমানদের জান মাল ইজ্জত আবরু আওরাত সবের তুমি হেফাজত করো। হে আল্লাহ আমাদের মা বাপ ভাই বোন যারা কবরে চলে গেছে সেই কবরবাসীকে তুমি ক্ষমা করে দাও। তারা তোমার আদালতে যদি, আমি দোয়া দিচ্ছি আপনারা আমিন বলছেন না, বলেন আমরা কত দুর্বল মুসলমান দেখেন। জি এখান থেকেই বোঝা যাচ্ছে। তারপরে এরা বলছে যে ছিনকে লেঙ্গে পাকিস্তান কো, কিছুই পারবে না। সোজা করে বইয়ের সামনে দাঁড়াইতে পারে না, আমরা মন্ত্রীর সামনে দাঁড়াবে। হ্যাঁ এই দোয়াগুলো নিতে চাইছেন না জি ভাই। এখনই এতক্ষণ বক্তব্য দিলাম, আল্লাহর কাছে আগে চাও, আল্লাহকে সঙ্গে লাও। এ আল্লাহ তোমার কাছে আমরা অনেক ইমানি দিক থেকে ঘাটতিতে পড়ে গেছি, নিচে পড়ে গেছি, তুমি আমাদের হাত ধরে তুলে নাও। এই মাবুদ এই জালেম বেঈমানদের কাছ থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। আল্লাহ ওদের কাছে আমরা দাওয়াত পৌঁছাতে পারিনি, এটা আমাদের দুর্বল, কিন্তু এখন মিডিয়া দ্বারা বহুত ইউটিউবে পৌঁছে গেছে, ওরা মানবে কিনা জানি না, তবে তোমার কাছে দোয়া করি ওদেরকে রাতারাতি কালেমা দাও, দিয়ে আমাদের দলভুক্ত ভাই করে দাও। যদি তোমার কলমে কালেমা না থাকে তো দৃষ্টান্তমূলক আযাব দিয়ে ধ্বংস করে দাও। হে আল্লাহ তোমার নবী বলেছে মুসলমান সমূলে শেষ হবে না, বেশ হক হবে না। তোমার নবী যখন বলেছে তখন হবে না, তুমি মেনে নিয়েছো। আমরা তো তোমারই গোলাম, আমরা তোমার গোলামি করতে পারিনি, তুমি আমাদেরকে ক্ষমা করো। তা বলে ওই বেঈমানদের হাতে তুলে দিও না, তুমি আমাদেরকে হেফাজত করো। আল্লাহ তুমি আমাদের আখিরাতকে হেফাজত করো। আমাদের মা বাপ ভাই বোন যারা মারা গেছে তাদেরকে মাফ করো। আর আজকের এই মাহফিলটা প্রথম বার্ষিকী না, 6 নম্বর বার্ষিকী। তা এই ছেলেগুলো জোয়ান ছেলেরা কে চালাবে? আমার বাপ পারবে না, 1.5 ঘন্টা হলো না, নিজের রসে বলছে শেষ করে না, বলছে আরো চালা না, ভাবছে আরো বক্তা আছে নাকি, বলছে না তুমিই চালাও। আবার নতুন করে ধরা হয়। সমস্ত সব 1 ঘন্টা করে করেছি, রোজার পরে যতগুলো জলসা, এইটা নিয়ত করেছি 1.5 ঘন্টা পেরিয়ে গেছে, আর 5 মিনিট পেরিয়ে গেল। যাক এখন আপনাদের কাছে আমার শেষ আবেদন এইটুকুই, এই যুবক ছেলে যারা এটা আঞ্জাম দিয়েছে আল্লাহ এদেরকে বদলা দান করুন। কিন্তু আপনাদের কাছে আবেদন, 2 রাকাত নামাজ পড়েন, 2 রাকাত নামাজ বেশি চাইনি, 2 রাকাত নামাজ আল্লাহর কাছে পড়ে হাত তোলেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।